আসছে বাজেটে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যক্তির করমুক্ত আয়সীমা মাত্র 25,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন কর হার 10% প্রস্তাব করবেন তিনি। তবে সব ধরনের কর্পোরেট কর হার আগের মতোই থাকছে। ওষুধ, নবায়নযোগ্য জ্বালানির সাথে পরিবেশ বান্ধব পরিবহনে নানা ধরনের ছাড়ের প্রস্তাব থাকছে এই আসছে বাজেটে। জুয়েলারি শিল্প, অনলাইন আয়ও স্বস্তি দিতে ছাড়ের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে সিগারেট সহ কিছু খাতে কর বাড়ানোর প্রস্তাব করা হতে পারে। মাইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। 11 জুন বিকেলে এই সংসদেই পেশ হবে 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে থাকছে নানা প্রচেষ্টা। যেমন 25,000 টাকা বাড়িয়ে করমুক্ত আয়সীমা করা হচ্ছে 4.5 লাখ টাকা, যা আগামী 5 বছর পর হবে 4.5 লাখ। তবে তুলে দেয়া হচ্ছে সর্বনিম্ন 5% কর হারের স্তর। জনজীবনে স্বস্তি দিতে চাল, গমসহ 60টি নিত্যপণ্যের উৎসকর কমিয়ে নামানো হচ্ছে অর্ধেকে। মশলা ও খেজুর আমদানিতে থাকছে না 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক। তবে আরও স্বস্তির খবর হলো ডায়ালাইসিস ফিল্টার আমদানির 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। এছাড়া ওষুধ তৈরির 68টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক বাতিলের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। হার্টের রিং এবং চোখের লেন্সের 10% ভ্যাট প্রত্যাহার হচ্ছে। ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামাল আমদানিতে দেয়া হচ্ছে কর রেয়াত সুবিধা। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাপক করছাড় সুবিধা দেবেন অর্থমন্ত্রী। যেমন করমুক্ত থাকবে সৌর বিদ্যুতের সব উপকরণ আমদানিতে। বিল দেওয়ার ক্ষেত্রেও প্রণোদনা পাবেন গ্রাহকরা। এছাড়া বৈদ্যুতিক বাস, ট্রাক এবং চার্জিং স্টেশন আমদানিতে 5% উৎসে কর প্রত্যাহার হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ও নবায়নে আগাম আয়কর 2 লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা করা হচ্ছে। কর রেয়াত সুবিধা পাচ্ছেন স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন শিল্প। মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বস্তি দিতে বাতিল করা হচ্ছে সিমের উপর থাকা 300 টাকা কর। আর মোবাইল উৎপাদনের 22 ধরনের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমে হচ্ছে 1%। এছাড়া এ খাতের মূসক অব্যাহতি বাড়ছে 2030 সাল পর্যন্ত। সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে থাকা 5% আগাম কর প্রত্যাহার হচ্ছে। কাজু বাদাম আমদানিতে শুল্ক বেড়ে হচ্ছে 25%। জুয়েলারি শিল্পের কর হারেও আসছে পরিবর্তন। যেমন স্বর্ণ ও অলংকার সরবরাহে উৎসে কর কমে হচ্ছে 0.5%। আর 5% ভ্যাটের বদলে ভরিপূর্তি করা হচ্ছে নির্ধারিত 2,500 টাকা। করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশনের আয়ও। এসএমই খাতে 50 লাখ ও নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স করমুক্ত হচ্ছে। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহে বসছে 0.2% অগ্রিম কর। ডিজিটাল ব্যবস্থাকে আরও অর্থপূর্ণ করতে সব ধরনের ফ্রিল্যান্সিংয়ে আয়কর অব্যাহতি প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতির বিকাশে বাদ্যযন্ত্র আমদানিতে থাকা 5% শুল্ক প্রত্যাহার হচ্ছে। রপ্তানিকারকদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হবে নতুন বাজেটে, কেননা নগদ প্রণোদনার উৎসে কমে হচ্ছে 5%। আর শিল্পের কাঁচামাল আমদানিতে থাকা উৎসে কর কমছে 1%। 150 সিসির ওপর মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। তবে কোনো কর দিতে হবে না। কর অব্যাহতি সুবিধা বহাল থাকছে টিভি, ফ্রিজ, কম্পিউটার সামগ্রী উৎপাদনের ক্ষেত্রেও। বরাবরের মতো এবারও ধূমপায়ীদের জন্য কঠিন বার্তা নিয়ে আসছেন অর্থমন্ত্রী। যেমন সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে 300 ও নিকোটিনে 350% সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। এছাড়া 10 শলাকার উচ্চ স্তরের সিগারেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 210 টাকা। পাচার ও নকল বন্ধে সিগারেটের প্যাকেটে বসছে কিউআর কোড। দেশে উৎপাদিত অ্যালকোহলে ভ্যাট বসছে লিটারে 500 টাকা। সিনথেটিক ওভেন, ফেব্রিক্স আমদানিতে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার হচ্ছে। ফ্লোট গ্যাস উৎপাদনে 5টি কাঁচামাল আমদানিতে শুল্ক কমে হচ্ছে 15%। উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানিতে 15% মূসক আরোপ হচ্ছে। কৃষিখাতের সম্প্রসারণে সার ও কীটনাশকের ভ্যাট ও কর বাতিল হচ্ছে। বিআইএন বাধ্যতামূলক হচ্ছে ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। এছাড়া শিশুখাদ্যের কাঁচামালের আমদানিতে শুল্ক কমে হচ্ছে 10%। বিদেশি প্রসাধনীর ক্ষেত্রে শুল্কায়ন মূল্য কমছে 25% পর্যন্ত। মইনুল হাসান, 71, ঢাকা।